আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা প্রথম পর্বটি ভালোভাবে দেখেছেন। ভিউয়ার্স, আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো ভিউয়ার্স, দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে থিম ইনস্টল করতে হয়। তো আপনারা জানেন আমরা একটি টেমপ্লেট নিয়ে কাজ করব, সেই টেমপ্লেটটি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। তো যখন আমরা ডেভেলপমেন্টের জন্য কাজ করব তখন অবশ্যই কিন্তু আমরা এই ড্যাশবোর্ড থেকে টেমপ্লেটটি কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস এর ভিতরে নিয়ে যেতে পারবো না। এখান থেকে চাইলেও আমরা কিন্তু ইনস্টল করতে পারবো না। প্রয়োজন আপনারা একটু দেখুন। আমি এখান থেকে এই যে আপলোড থিম অপশনে চলে গেলাম। এখান থেকে চুজ করে আমি যদি আমাদের এই যে আমার জিপ করা ছিল এটিকে ডিলিট করে দেই। এখানে আপনারা একটু দেখুন, এখান থেকে যদি ফাইল আপলোড করতে হয় অবশ্যই আপনাকে জিপ করে নিতে হবে। তো এখান থেকে আমি এই জন্য এই যে আমাদের যে টেমপ্লেটটি ছিল টেমপ্লেটটিকে আমি জিপ করে ফেলি। জিপ করে এখান থেকে যদি আমি ওপেন করে এখান থেকে যদি ইনস্টল নাও দেই, দেখুন এখান থেকে আপনি কিন্তু ইনস্টল করতে পারবেন না। এখানে আপনাকে বলতেছে থিম ইনস্টলেশন ফেল। কেন ফেল হচ্ছে, কেন এখান থেকে আমরা করতে পারবো না সেটি আমি একটু পরে আপনাদেরকে বলতেছি। তো কিভাবে আমরা কাজটি করব সেটি আপনারা চলুন আমরা দেখে আসি। তো ভিউয়ার্স, আমরা আমাদের ডেস্কটপে চলে যাই। ডেস্কটপ থেকে এখান থেকে আমি এই জিপ ফাইল বা আমাদের এই যে মূল থিমটি যেটি আছে এটিকে এখান থেকে কপি করে আমি আমাদের সার্ভারের ভিতরে চলে যাব। তো আমার সার্ভার কোথায় আছে হচ্ছে সি ড্রাইভের ভিতরে, জ্যাম্পের ভিতরে, htdocs এর ভিতরে আমাদের প্রজেক্টগুলো থাকে, আপনারা সবাই জানেন। এখান থেকে আমাদের যে প্রজেক্টটি আমরা যে প্রজেক্টের ভিতরে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি সেটি হচ্ছে নিউ প্রো। এই নিউ প্রোর ভিতরে যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আছে এখান থেকে wp কন্টেন্টে চলে যাবেন। এখান থেকে থিমসে চলে যাবেন। থিমসে চলে যাওয়ার পরে দেখুন ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট 3টি থিম এখানে ইনস্টল করা থাকে সেগুলো আছে। এখানে জাস্ট আমি যে টেমপ্লেটটি নিয়ে কাজ করব সেই টেমপ্লেটটি এখানে আমি পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখুন আমি যদি আমাদের এই যে ড্যাশবোর্ডে চলে আসি, এখান থেকে যদি আমি থিম অপশনে চলে আসি, দেখুন এখানে কিন্তু আমাকে একটি মেসেজ দিচ্ছে, বলতেছে এই যে মাসুদ টেক নামের যে থিমটি আছে এটিতে একটি স্টাইল শিট মিসিং আছে। তো স্টাইল শিট মিসিং আছে এটি আমাকে বলতেছে। তো কিভাবে আমরা স্টাইল শিট ক্রিয়েট করব চলুন আমরা দেখি। স্টাইল শিট ক্রিয়েট করার জন্য আমরা চলে আসবো হচ্ছে আমাদের আইডি এর ভিতর। এখানে আমার একটি পূর্বের প্রজেক্টটি এখানে আছে, এখান থেকে আমি রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পরে আমার টেমপ্লেটটিকে আমি এই যে থিমস এর ভিতরে রাখছি, এখান থেকে আমি ধরে আমি এই যে আমার আইডি এর ভিতরে নিয়ে আসলাম। তো ভিউয়ার্স, এই ফাইলগুলোই তো আমরা এখানে আমাদের থিমস এর ভিতরে রাখছি, আপনারা বুঝতেই পারছেন। তো এখানে আমাকে একটি স্টাইল শিট তৈরি করতে হবে। তো আমি এই যে ফোল্ডার, আমার যে ফাইল ফোল্ডারটির নাম, এই ফোল্ডারটির নামের উপর রাইট বাটনে ক্লিক করে নিউ ফাইলে গিয়ে আমি এখানে টাইপ করব style.css। কারণ আপনারা জানেন যে যারা ওয়েব ডিজাইন সম্পর্কে ধারণা আছে যে স্টাইল শিট ক্রিয়েট করার জন্য ডিফল্ট নাম দিতে হয়, সেটি হচ্ছে style.css। তো ওয়ার্ডপ্রেসও বলতেছে যে তুমি যে স্টাইল শিটটি ক্রিয়েট করবা তার নাম অবশ্যই হইতে হবে style.css। তো আমি এখানে style.css নামে একটি ফাইল ক্রিয়েট করে ফেললাম। style.css নামে যে ফাইলটি আছে এই ফাইলটি আমি ক্রিয়েট করে ফেলছি। এখন যদি আমি এখানে গিয়ে রিলোড দেই তাহলে আমাকে কি বলে দেখুন, মেসেজ দিচ্ছে এবং বলতেছে যে টেমপ্লেট মিসিং, টেমপ্লেটের ভিতরে index.php ফাইল সে মিসিং পাচ্ছে আর style.css। তো এর জন্য আমাকে কি করতে হবে, আমি আবার এখানে চলে যাই। এখানে গিয়ে আমি যে ইন্ডেক্স যে ফাইলটি মিসিং বলতেছে সেটিকে আমি index.php করে দিলাম। কারণ আপনারা জানেন index.html ফাইল তো আসলে ওয়ার্ডপ্রেস চিনবে না, কারণ ওয়ার্ডপ্রেস হচ্ছে পিএইচপির একটি সিএমএস। তো অবশ্যই এটিকে পিএইচপি করে নিতে হবে। তো আমি এখানে এটিকে index.php করে ফেললাম। এখন যদি আমি গিয়ে রিলোড দিই দেখুন তাহলে আমাকে কি বলতেছে দেখুন, এখন কিন্তু আমাকে তেমন কোনো মেসেজ দিচ্ছে না এবং আমাকে কিন্তু এই যে থিমটি কিন্তু আমাকে এখানে শো করতেছে। ওয়ার্ডপ্রেসের যে 3টি ডিফল্ট থিম ছিল এর পাশাপাশি আমি যে থিমটি আমাদের থিম ফোল্ডারের ভিতর রাখছি সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। এখন আমরা যদি এখান থেকে অ্যাক্টিভ করে নিই তাহলে দেখুন এখানে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু আমাদের যে টেমপ্লেটটি নিয়ে কাজ করতে চাই সেটিকে থিম হিসেবে অ্যাক্টিভ করে ফেললাম। বাট দেখুন এখানে সুন্দর সুন্দর এই যে ছবি আছে এই ছবিগুলো কিন্তু আমরা পাচ্ছি না। তো এটির জন্য আমাকে কি করতে হবে, এটির জন্য আপনি যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে আপনাকে এরকম একটি পিএনজি ফাইল সংগ্রহ করতে হবে। তো আমরা যে প্রজেক্টটি নিয়ে কাজ করব, যে টেমপ্লেটটি নিয়ে কাজ করব, চলুন আমরা সেই টেমপ্লেটটি একটু দেখে আসি। সেই টেমপ্লেটটি এখান থেকে আমাদের ব্রাউজারে আমরা একটু ভিজিট করি। দেখুন এখানে কত সুন্দর একটি টেমপ্লেট দেখা যাচ্ছে। এই টেমপ্লেটটির আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব। স্ক্রিনশট আমি কিভাবে নিব, স্ক্রিনশট নিতে হলে অবশ্যই আপনাকে স্ক্রিনশটের যে কমেন্ট আছে সেই কমেন্ট ইউজ করবেন আপনি। তো আমি স্ক্রিনশট নিলাম। আমি স্ক্রিনশট নিয়ে এটিকে সেভ করার জন্য সরাসরি পেইন্টে চলে যাই। পেইন্টে গিয়ে হচ্ছে আমি এখান থেকে একটু ক্রপ করে নেই। আরো স্ক্রিনশটের বিভিন্ন রকমের হচ্ছে এক্সটেনশন আছে ব্রাউজারে, সেটি আপনারা নিয়ে নিতে পারেন। সেটি করেও আপনারা কিন্তু স্ক্রিনশট ক্রিয়েট করতে পারেন। তো আমি এভাবে করলাম। করার পরে আপনি এই যে আমার থিমসের ভিতরে আমার টেমপ্লেটের নাম, এই টেমপ্লেটের নামের ভিতরে আমি আপনাকে অবশ্যই এটিকে সেট করতে হবে একটি নাম দিয়ে, সেটি হচ্ছে
স্ক্রিনশট ডট পিএনজি, এই পিএনজি ফরম্যাটেই কিন্তু আপনাকে এটি সেভ করতে হবে। আপনি চাইলে এটি ওয়ার্ডপ্রেসে সুন্দর করে একজন ডিজাইনারকে দিয়ে কিন্তু ডিজাইন করেও কাজটি কমপ্লিট করতে পারেন। তো ভিউয়ার্স, এখন যদি আমরা আমাদের ড্যাশবোর্ডে গিয়ে রিলোড দেই, তাহলে দেখুন আমি যে স্ক্রিনশটটি আমাদের প্রজেক্টের ভিতরে রাখছি, আমাদের থিমের ভিতরে রাখছি, সেটি কিন্তু সেখান থেকে আমার এখানে অটোমেটিক শো হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা এই থিম কিভাবে, টেমপ্লেটটিকে কিভাবে কোথায় রাখতে হবে, রাখার পরে কি কি ফাইল আপনার রিকোয়ারমেন্ট মাস্ট বি আপনাকে ক্রিয়েট করতে হবে, যেমন একটি হচ্ছে style.css আর একটি হচ্ছে index.php। তো এই দুইটি ফাইল ক্রিয়েট করার পরে আপনি কিন্তু যদি ড্যাশবোর্ড থেকে থিম অপশনে চলে যান, তাহলে অবশ্যই কিন্তু আপনি আপনার থিমটি দেখতে পারবেন এবং অ্যাক্টিভ করে নিতে পারবেন। আমরা কিন্তু সেই কাজটি করে ফেলছি। তো ভিউয়ার্স, এখন আমরা থিমটি ইনস্টল করার পরে, অ্যাক্টিভ করার পরে আমরা একটু ভিজিট করি আমাদের হোম পেজ, যে তাহলে আমাদের হোম পেজে কি আসতেছে। তো দেখুন আমাদের হোম পেজে ছিল কি আর কি আসতেছে। আমাদের কত সুন্দর একটি ডিজাইন ছিল, এখানে অনেক কন্টেন্ট ছিল, বাট এখানে আসতেছে কি শুধুমাত্র কিছু লেখা আসতেছে, আমাদের ছবি আসতেছে না, তেমন কিছুই কিন্তু আসতেছে না। তো আমাদের আসলে কাজটাই হচ্ছে স্ট্যাটিক কন্টেন্ট ছিল। এখন আমরা এটিকে ওয়ার্ডপ্রেসের থিম অপশন থেকে আমরা অ্যাক্টিভ করে ফেলছি। এখন আমরা এই যে ওয়েবসাইটে যা যা ছিল এই অপশনগুলোকে আমরা ডেভেলপমেন্ট করে আমরা ওয়ার্ডপ্রেসের এই ড্যাশবোর্ড থেকে সব কন্টেন্টগুলোকে যাতে ডাইনামিকলি কন্ট্রোল করতে পারি, এই কাজটি আমরা করে ফেলবো। আমরা এই পুরো থিমকে ডেভেলপমেন্ট করে ফেলবো। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। নেক্সট উইক আপনাদের মাঝে আবার তৃতীয় পর্ব নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, প্র্যাকটিস করুন।